আমরা এখন আনা ফ্রাঙ্কের বাড়ির সামনে আছি। নেদারল্যান্ডসের আমস্টারডাম। এখানে আনা ফ্রাঙ্ক থাকতো 1945-এ। হ্যাঁ বন্ধু বাদল, আছো? আমি এখন আনা ফ্রাঙ্কের বাড়ির সামনে আছি। ধন্যবাদ তোমাকে লাইভটা দেখার জন্য। পাশেই একটা খুব সুন্দর একটা গির্জা আছে, আছে লেক। ঠিক অপোজিটেই আনা ফ্রাঙ্কের বাড়ি। দর্শনার্থীর ভিড়। Sorry. ভেতরে এন্টার করা যায় কিনা জানি না এখনো। এন্টার করা গেলে তারপর আই থিঙ্ক এটা এখন মিউজিয়াম হিসেবে প্রিজার্ভ করা হচ্ছে। যখন মুভিটা দেখেছিলাম আমি আমার কান্না সংবরণ করতে পারি। আনা ফ্রাঙ্ক একটা ঐতিহাসিক চরিত্র হয়ে গেছে। আমরা আনা ফ্রাঙ্কের ডায়েরি, সে ছোটবেলায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ, যেটার ভিকটিম ছিল আনা ফ্রাঙ্ক, পরবর্তীতে তার উদ্ধারকৃত ডায়েরি তার বাবা উদ্ধার করেন, সেটা প্রকাশ হয় আমরা সবাই জানি। এই ঐতিহাসিক জায়গায় এসে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। এখানে অনেক টুরিস্ট আসেন আর সেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে আশপাশে বেশ কিছু রেস্টুরেন্ট অ্যান্ড অন্যান্য কিছু স্থাপনা। পরবর্তীতে যেটা হয়েছে পাশের যে ক্যাথেড্রালটা, এটা অনেক সুন্দর। বাদল, তুমি দেখছো বন্ধু, তুমি নিজেও ঘুরে গেছো ইউকেতে। ছোট ছোট বাচ্চারা আসছে, তারা আনা ফ্রাঙ্কের হাউসের সামনে
ছবি তুলছে, তারা ইতিহাস সম্পর্কে জানে আনা ফ্রাঙ্ক কতটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে। তাদেরকে নিশ্চয়ই তাদের প্যারেন্টস ধারণা দিয়েছে, এদেশের পাঠ্য বইয়েও নিশ্চয়ই এই বিষয়টা উঠে এসেছে। এতক্ষণ আমার সাথে লাইভে থাকার জন্য ধন্যবাদ। বাদল, তুমি দেখলা, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকো, বিদায় নিচ্ছি আজকের মতো।